গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সোমবার, আজকে হচ্ছে কি বলে বকরিদ, তাই আজকে ন্যাশনাল হলিডে, সবার ছুটি। তো ছুটি হলেও সব কিছুই আমাদের করতে হবে। আমাদের কোনো ছুটি কোনো সময় হয় না, কাজ করতেই হবে। তো চলুন আজকে এইভাবেই ব্লগটাকে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এত গরমের মধ্যে এটা বলছি, তাতেও বলবো যে আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ঠিকঠাক আছি, তবে গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছে এই যা, তবে ঠিকঠাক আছি। চলুন এই দিয়ে আজকে ব্লগটাকে শুরু করি। আজকে সকালেও কিন্তু পরোটা করেছি, কারণ কালকে অনেকটাই ময়দা মেখেছিলাম, তার জন্য আজকে সকালেও পরোটা করে নিলাম। আর একটু কষা কষা আলুর দম করেছি। এই দিয়ে আজকে সকালের জলখাবারটা আমাদের হয়ে যাবে। আজকে লাঞ্চে হচ্ছে ভাত, আলু ডিমের ডালনা, আর পটল রসা সর্ষে দিয়ে, আর হচ্ছে মাছের ডিমের বড়া। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সেরে নেবো। এর বেশি গরমে আর কিছু পেরে ওঠা যাচ্ছে না। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। এই যে ট্রেনটা দেখছেন, তখন আমি হুগলি ঘাটে রয়েছি। এটা নয়াটি ব্যান্ডেল ট্রেনটা যাচ্ছিল। তো আমি নয়াটিতে যাই কি বলে হুগলি ঘাটে বসেছিলাম, মানে স্টেশনে। কারণ আমি যাব হচ্ছে নৈহাটি হয়ে যাব শ্যামনগর। হঠাৎ 1 ঘন্টার বিশেষ কারণে আমাকে বাড়ি যেতে হয়েছিল। তো দেখছেন আমি আপনাদের প্রথমে ট্রেনটা দেখাচ্ছি। ট্রেন আমার ভীষণ প্রিয় বলে আমি সবসময় ট্রেনের ছবি তুলি। এটা নয়াটি ব্যান্ডেল নয়াটি ট্রেনটা দেখালাম। এইবার আমি আর ছেলে দুজনে বসে আছি, তখনও আমাদের ট্রেন আসেনি। তো কিছুক্ষণ ওয়েট করছি, দেখা যাক ট্রেনটা ঢুকবে এই বলে আমি আর ছেলে দুজনে বসে আছি। কারণ দুজনে গেছিলাম ওই 4:15 ট্রেনে গেছিলাম, তখনও ট্রেন আমাদের ঢুকিনি। কিন্তু এই দিক দিয়ে আর একটা ট্রেন আসছে, যেটা হচ্ছে তিস্তা তোরসা ট্রেনটা আসছে। তো সেটাকেও আমার বেশ ভালো লাগলো। দূর থেকে ট্রেনটা যখন আসে না, পুরো সাপের মতন দেখতে লাগে আমার মনে হয়। তো তাই আমি নিজেও একটু দেখলাম আর আপনাদের একটু দেখাচ্ছি। এইবার দেখছেন ট্রেনটা চলে গেল। তখন আমরা স্টেশনেই বসে আছি। 4টের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, আমাদের ট্রেন ছিল 4:15। সামনে দিয়ে চলে গেল তিস্তা তোরসা ট্রেনটা। এবার আমি ট্রেনে উঠে পড়েছি। সামনে দেখতে পাচ্ছি হুগলি ব্রিজটা, আমি দেখানোর চেষ্টা করেছি ট্রেনের মধ্যে থেকে। বেশ ভাল লাগলো, তাই আপনাদের দিকেও দেখলাম, আপনাদের একটু দেখালাম হুগলি ব্রিজটা। ট্রেনটা যখন উপর দিয়ে যাচ্ছিল নয়াটির দিকে, তখন কাটলা। এইটা দেখছেন আমি যখন বাড়ি থেকে ফিরছিলাম, এটা শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশনে আমার খুব ভাল লাগলো যে এখানে লিফট করা হচ্ছে স্টেশনের মধ্যে। দেখতেই পাচ্ছেন শ্যামনগর স্টেশনে। বাড়িতে গেছিলাম 1 ঘন্টার যে কাজের জন্য গেছিলাম, হয়ে গেল। ফেরার সময় 1 নম্বর প্ল্যাটফর্মে দেখলাম লিফট, 2 নম্বর প্ল্যাটফর্মে লিফট তৈরি হয়েছে, তবে এখনও চালু হয়নি। আজকে ঈদ উপলক্ষে ভাবলাম একটু ফাঁকা থাকবে, কিন্তু প্রচুর লোক সমাগম। দেখতেই পাচ্ছেন ট্রেনে যেমন ভিড় পেয়েছি, তেমনি স্টেশনেও দেখছেন প্রচুর লোক। এটা শ্যামনগর স্টেশন, কারণ এই দেখানোর একটাই কারণ। সন্ধ্যেবেলায় চলে এলাম আবার একটু কথা বলতে। আজকে সকাল থেকে গতানুগতিক জীবন দিয়ে শুরু হয়েছিল। যদিও আজকে আমার হাজবেন্ডের ছুটি, আর ছেলের তো পরীক্ষা চলছে, বৃহস্পতিবার পরীক্ষা আছে বলে ওরও ছুটি। হ্যাঁ, আজকে প্রত্যেকেরই ন্যাশনাল হলিডে। আজকে বকরিদ, তাই জন্যে আজকে ছুটি সকলের। সমস্ত ভাইদের আমার সকলকেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ঈদের অনেক শুভেচ্ছা জানাই। ভালো করে দিনটা কাটিয়েছেন আশা করি সকলেই। তো আজকে আমাদের হঠাৎ একটুখানি বিশেষ কারণে আমাকে একটু বাড়ি যেতে হয়েছিল শ্যামনগরে।
এবং তার একটা কারণ আছে যে আমার দিদি নতুন মোবাইল কিনেছে, তো মোবাইলে বেশ কিছু জিনিসের ওর প্রবলেম হচ্ছে যেগুলো ও পাচ্ছে না। আমার ছেলেকে দুদিন ধরেই বলছি একটুখানি আধা ঘন্টার জন্যই আয়, তো ওই জন্যেই 1 ঘন্টার জন্য আমরা ভালো জানে তো এগুলো না। হ্যাঁ, এটা ওই ভালো করে জানে বলেই 1 ঘন্টার জন্য আমরা গেছিলাম। ওই 4টে নাগাদ আমরা বেরিয়েছিলাম হুগলি স্টেশন থেকে, একবার ট্রেনে উঠেছি। হুগলি স্টেশন না, হুগলি ঘাট, হুগলি ঘাট থেকে আমরা ট্রেনে উঠেছি বর্ধমান শিয়ালদা লোকালে। আর ট্রেনটা গিয়ে একেবারে শ্যামনগরে গেছিল, তাতে আমাদের কষ্টটাও কম হয়েছে। আর তারপরে 1 ঘন্টার মধ্যে আমরা আবার ব্যাক করেছি। আপনাদের দেখালাম হুগলি স্টেশনটা দেখিয়েছি এবং হুগলি ঘাটটা দেখিয়েছি। আর তার সঙ্গে যেসব ট্রেনগুলো যাচ্ছিল, কি তিস্তা তোস্তা ট্রেনটা যাচ্ছিল, বেশ ভালো লাগলো। ট্রেন আমার যেমন খুব পছন্দের, ছোটোবেলা থেকে ট্রেন, ওরও খুব পছন্দ, তাই একটু ট্রেনও দেখালাম আপনাদের, আমরা নিজেরাও দেখলাম। তারপরে শ্যামনগরের বাড়িতে গেলাম 1 ঘন্টার জন্য, খুব তাড়াতাড়ি একটু দেখালো। আমরা তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে সেরে নিলাম। আর বৌদি বলছিল অনেক কিছু খেয়ে যাওয়ার জন্য, আমরা কিছু করলাম না, ছাদা বাঁধলাম, নিয়ে বাড়ি চলে এলাম। ছাদা মানে সেসব খাবার দাবারগুলো নিয়ে চলে এলাম, বৌদি যা যা দিল, তো ওই সব সমস্ত নিয়েই চলে এলাম। আর এসে আসার সময় আমি শ্যামনগর স্টেশনে নতুন দেখছি লিফট হচ্ছে, যেটা আপনাকে দেখালাম। আমার খুব আনন্দের ব্যাপার, কারণ আমার বাড়ির শ্যামনগরে লিফট হচ্ছে স্টেশনে, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি। সে কদিন চলুক, খুব খুশি হয়েছে, সেটা আপনাদের দেখালাম। আমার মনে হয় ওই লাইনে, শিয়ালদার লাইনে ওসব না করে ট্রেনগুলোকে 12 বগি করে আগে, তারপর সব রাইট টাইমে যেতে পারে সেরকম করা উচিত। প্ল্যাটফর্মটাকে উঁচু করা। আর খুব তাড়াতাড়ি ট্রেন অ্যানাউন্স করলো যেটা 3 নম্বর, আমাকে আবার ব্রিজ পার হয়ে ওপর দিয়ে ব্রিজ ক্রস করে 3 নম্বরে গিয়ে শান্তিপুর আপের ট্রেন। যদিও আমাদের বাড়ি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে, তাও আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আবার 3 নম্বর করতে হলো। হ্যাঁ, 3 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা ট্রেন ধরলাম, ধরে এলাম নৈহাটিতে নেমেই দেখছি ব্যান্ডেল লোকাল রয়েছে, তো ও ব্যান্ডেল নৈহাটি রয়েছে, বললো মা আবার হুগলিঘাটে নেমে পড়বো, কি আবার দরকার কি। বেশ ভাল লাগলো, মানে আমি এরকম প্রথম আজকে এরকম, নাহলে আমরা কি করি নৈহাটি থেকে, হ্যাঁ নৈহাটি থেকে লঞ্চ পার হয়ে চুঁচুড়ায় চলে আসি, কিন্তু ফেরার সময় আজকে প্রথম হুগলি নৈহাটি ব্যান্ডেল লোকালে উঠে হুগলি ঘাটে নামলাম। বেশ ভালো লাগলো, ট্রেনটা ফাঁকা। আর মাঝে যে এটা পড়ছে না হুগলি ব্রিজটা, ওখানে গঙ্গাটা পাড়ার সময় প্রচুর হাওয়া, জুবলি ব্রিজ, বেশ ভালো লাগলো। আজকে দিনটা 1 ঘন্টাটা বেশ ভালোই কাটলো। মায়ের খুব আনন্দের দিন কেটেছে, কারণ বাপের বাড়ি গেছে না, বাপের বাড়ি গেছে, সবার সঙ্গে দেখা হলো। 1 ঘন্টা হলেও, যদিও আমার দাদা নেই, দাদা দীঘা বেড়াতে গেছে, তো বেশ সবার সঙ্গে একটু দেখালো, যেহেতু ওই যে ঈদে সবার ছুটি আছে। 1 ঘন্টা একটুখানি ঘুরলাম। খাবার দাবার তখন আর গিয়ে খাইনি, ভাবে গিয়ে খেয়ে গেছি বলে সমস্তগুলো নিয়ে নিলাম। আর প্রতিবারে গেলেই তো পাওনা গন্ডা সেটা হয়, ভালো কিছু খাবার জন্য টাকা পয়সা দিল, সেগুলো নিয়ে চলে এলাম। নিয়ে এসে ছেলের বিরিয়ানি খাওয়ার জন্যও টাকা দিল, সেসব নিয়ে বাড়ি চলে এলাম। এসে ছেলে বিরিয়ানি খায় না, কিন্তু মামার বাড়িতে যেহেতু ভালোবাসে বলে ওকে দেয়, যতবার যখনই যায় তখনই ওর বিরিয়ানি টাকা বরাদ্দ থাকে। বেশ ভালো লাগলো আজকে দিনটা। তো আপনাদের সঙ্গে বিরিয়ানি খেতে পছন্দ ছিল, তো আজকে দিনটা ভালোই কাটলো। খেলার জন্য বিরিয়ানি কমিয়ে দিয়েছিস। তো আজকে চলুন এবার ডিনারে কি হয়েছে সেটা অবশ্যই দেখাবো। সেরকম কিছুই করিনি, যা করেছি সেটা অল্পের মধ্যে আপনাদের দেখাবো। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনারে, আর সবাই মোটামুটি বসেই পড়েছে দেখানোর আগেই। তো চলুন আজকে ডিনারে কি হয়েছে তার আগে বলি। আজকে ডিনারে চাউমিন, যেটা হচ্ছে বৌদি পাঠিয়েছে, আর মিষ্টি পাঠিয়েছে, আর আমার ছেলের জন্য একটু চিকেন পাঠিয়েছে। মানে আমরা তো যাবো, হঠাৎ ঠিক ছিল না, হঠাৎ বিকেলবেলা যাবো বললাম। বিশেষ কারণটাও বললাম যে দিদির মোবাইলটা একটু প্রবলেম হচ্ছিল, ঠিকঠাক করতে পারছিল না বলে, তাই জন্য যেতে হয়েছে। কিন্তু তাও বৌদি ওর মতন পাঠিয়েছে। চলুন কি করেছে দেখাই। এই যে রুটি, সেটা আমার করা, আর এখানে আলু ডিমের ডালনাটাও আমার রয়েছে, যেটা বলার অনেকটাই করেছিলাম, রয়ে গেছে। আর এই চাউমিনটা বৌদি পাঠিয়েছে, এই যে মিষ্টিগুলো সব বৌদি পাঠিয়েছে, আর এখানে ওর জন্য চিকেন। না স্যালাডটা আমি নিজে করেছি আজকে। আর একজন কিন্তু অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তো হ্যাঁ, সেইভাবে সন্ধ্যেবেলা কিছু আজ খাইনিও, আমরা তো চলে এসেছি, চা বিস্কুট খেলাম এসে ভালো করে। তো দেখলেন বাড়ি যাওয়া মানেই পাওনা,
যখনই যাই তখনই কিছু না কিছু আমাদের জন্যে আনা হয় বা নিয়ে আসি, সেটা বৌদি প্রতিবারে পাঠিয়ে দেয়। সবার থেকে বৌদিকে কি বলবো, বললে অন্যরকম বলে, ভীষণ আলাদা মানুষ। দিচ্ছে বলে নয়, আগাগোড়ি নিজেকে, আমাকে কোনোদিন তার ননদ বলে মনে করে না, আমাকে মনে করে তার বড় মেয়ে, এবং তার নিজের মেয়েকে নিজের মেয়ে মনে করে, কিন্তু আমি বাড়ির বড় মেয়ে বলে মনে করে। তো চলুন, আর বেশ ভালোই কাটলো। তো আর ব্লগটাকে কিছু বড় করবো না, কারণ অলরেডি খেতে এই যে একজন আর এই একজন, তাই আর দেরি করছি না। হ্যাঁ, তো কালকে আশা করি কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ, আপনারা আমার পাশে থাকবেন, এইটুকুনি আমার বিশ্বাস, আশা। তো আগামী দিনও এইভাবেই থাকবেন। একটু গরমটা কমলে একটু ভালো ব্লগ হ্যাঁ, একটু গরমটা কমলে ভালো ব্লগ দিতে পারবো, দেখা যাক। এই গরমে আর পারা যাচ্ছে না। হ্যাঁ, আমার ছেলের পরীক্ষাটা রয়েছে, এখন কোনো জায়গায় যাওয়াও যাবে না। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।